আপনার ফোনে যদি অপরিচিত কোনো নাম্বার থেকে কল আসে, আপনি চাইলে কিন্তু বের করতে পারবেন সেই ব্যক্তিটি কে, তার নাম কি এবং তার ছবি দেখতে পারবেন এবং তার ফেসবুক আইডি বের করতে পারবেন। দেখে নিতে পারবেন সেই ব্যক্তির বাড়ি বা বাসা কোথায়, মানে আপনি লোকেশন দেখতে পারবেন এবং আরও বের করতে পারবেন সেই ব্যক্তি কি কি সোশ্যাল মিডিয়া ইউজ করে। এটা অনেক সহজ একটি কাজ। এই ভিডিওটি একটু দেখেন, তাহলে এই কাজটি করতে আপনার কাছে অনেক সহজ মনে হবে। নাম্বারটি যদি আপনার পরিচিত হয়, তারপরেও আপনি সেই ব্যক্তির ছবি দেখতে পারবেন, সেই ব্যক্তির ফেসবুক আইডি বের করতে পারবেন এবং সেই ব্যক্তির লোকেশন দেখতে পারবেন। অপরিচিত কোনো নাম্বার থেকে কল আসলে সেই ব্যক্তির ছবি দেখার জন্য, সেই ব্যক্তির ফেসবুক আইডি দেখার জন্য এবং সেই ব্যক্তির বাড়ি বা বাসা কোথায় সেটা দেখার জন্য ছোট্ট একটি অ্যাপ ইনস্টল করে নিতে হবে। সেই অ্যাপটি ইনস্টল করার জন্য জাস্ট প্লে স্টোর ওপেন করবেন। প্লে স্টোর ওপেন করার পর প্লে স্টোরের সার্চ বারে এখানে লিখবেন ইকন। তারপরে দেখতে পারবেন এই অ্যাপটি চলে আসবে। এই অ্যাপটি আপনার ফোনে ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করার পর এখান থেকে ওপেন করবেন। ওপেন করার পর আপনি এইরকম একটি ইন্টারফেস এখানে দেখতে পারবেন। তারপরে গেট স্টার্ট এখানে একটি ক্লিক করবেন। গেট স্টার্ট এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি কন্টিনিউ করে দেবেন। কন্টিনিউ করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন এই রকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে ফোন এই অপশনটি সিলেক্ট করা থাকবে, আপনি ইকন এই অপশনটি এখানে সিলেক্ট করে দেবেন। তারপরে নিচের দিকে সেট অ্যাজ ডিফল্ট এখানে একটি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন অ্যালাউ পারমিশন চাবে। তারপরে এই যে এখান থেকে অ্যালাউ পারমিশন করে দিবেন, এখানে একটি টিক দিয়ে দিবেন। টিক দেওয়ার পর এখান থেকে ইকন এই অপশনটি সিলেক্ট করে দিবেন। তারপরে সেট অ্যাজ ডিফল্ট এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আরেকটি অ্যালাউ পারমিশন চাবে, এখানেও একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অ্যালাউ পারমিশন করে দিতে হবে। এই অপশনটি এখান থেকে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পর এখান থেকে আপনি ব্যাকে চলে আসবেন। তারপর কন্টিনিউ এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে এইরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখানে আপনার ফোন নাম্বারটি দিয়ে দিতে হবে। এখানে ফোন নাম্বার দেওয়ার সময় অবশ্যই আপনার মনে রাখতে হবে এখানে জিরোটা বাদ দিয়ে দিবেন, যেহেতু এখানে জিরো আছে এই জিরোটা দিবেন না। আমি এখানে নাম্বার দিয়ে দিলাম। নাম্বার দেওয়া হয়ে গেলে কন্টিনিউ এখানে একটি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর তারপরে আবার কন্টিনিউ এখানে একটি ক্লিক করে দেবেন। তারপরে এখানে লেখা দেখতে পারবেন প্লিজ ওয়েট। তারপর এরকম একটা অপশন চলে আসবে। এখানে 100% পূরণ হলেই কাজটি কমপ্লিট হয়ে যাবে। তারপরে এরকম একটি অপশন চলে আসবে। এখানে 100% পূরণ হওয়ার পর এই ধরনের একটি লেখা আসবে। এখানে দেখেন যে নেট কম লেখা আছে, এখানে আপনি আপনার নাম দিয়ে দিবেন, দিস ইজ মি। এখানে আপনি নাম লিখে দিতে পারেন। তারপর এখান থেকে আপনি দিস ইজ মি এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার ফোনে যে নাম্বারগুলো সেভ করা আছে সেই সমস্ত নাম্বারগুলো এখানে দেখেন একটা একটা করে চলে আসবে। সব নাম্বারগুলো এখানে চলে আসবে এবং সেই ব্যক্তির ছবি দেখাবে, ফেসবুক আইডি দেখাবে, হোয়াটসঅ্যাপ দেখাবে। সেই নাম্বার দিয়ে সেই ব্যক্তি যা যা সোশ্যাল মিডিয়া এগুলো ইউজ করে সবগুলো এখানে দেখাবে। দেখেন এখানে আমার ফোনে যে নাম্বারগুলো সেভ করা আছে সেই নাম্বারগুলো এখানে চলে আসছে এবং দেখেন এই যে এখানে এই নাম্বারটির সাথে একটি ছবি সেট করা আছে এবং এখান থেকে নিচের দিকে যদি আমি আরো যাই, দেখেন নিচের দিকে এখানে কিন্তু অনেক নাম্বারের সাথে ছবি সেট করা আছে। মেন কথা হলো আপনার ফোনে যে নাম্বারগুলো সেভ করা আছে সেই নাম্বারগুলো এখানে দেখাবে এবং সেই নাম্বারের ফেসবুক আইডি কি, সে কি কি সোশ্যাল মিডিয়া ব্যবহার করে, হোয়াটসঅ্যাপ ব্যবহার করে কিনা, ইমো ব্যবহার করে কিনা, আপনি খুব সহজেই এই অ্যাপ দিয়ে এখানে দেখতে পারবেন। এখন হলো যে আপনাকে হয়তো কোনো এক অপরিচিত নাম্বার থেকে কল দিছে, সেই নাম্বারের কিভাবে আপনি ফেসবুক আইডি বের করবেন এবং সেই নাম্বার দিয়ে আপনি কিভাবে চেক করবেন যে সে কি কি সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। এখানে নাম্বার লেখার পর দেখতে পারবেন সেই ব্যক্তির ছবিটি এখানে দেখাবে। সেই ছবির উপরে একটি ক্লিক করবেন। একটি ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন। তাকে কল দিতে পারবেন, তাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারবেন, তাকে এমনিতেই মেসেজ দিতে পারবেন এবং তার ফেসবুক আইডি যদি থাকে সে এখানে ক্লিক করে তার ফেসবুক আইডিতে আপনি ঢুকতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন 3 ডট আইকন, এখানে যদি আপনি একটি ক্লিক করেন তাহলে এখানে অনেকগুলো সোশ্যাল মিডিয়া দেখতে পারবেন আপনি ওই নাম্বার দিয়ে ওই ব্যক্তিটি কি কি সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। এখান থেকে আমি ব্যাকে যাই। ব্যাকে যাওয়ার পরে যে ফেসবুক আইডি এখানে আমি একটি ক্লিক করে এখানে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আপনি দেখতে পারবেন এবং এখান থেকে যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে জাস্ট নাও বা অলওয়েজ করে দেবেন। তাহলে দেখতে পারবেন ওই ব্যক্তিটির ফেসবুক আইডিতে আপনি চলে গেছেন। দেখেন এখানে একটু সময় নেবে, একটু সময় নেওয়ার পরে দেখতে পারবেন ওই ব্যক্তিটির ফেসবুক আইডিটি এখানে ওপেন হয়ে যাবে। ওই নাম্বারে যদি কোনো ফেসবুক আইডি খোলা থাকে সেটা ওপেন হয়ে যাবে। দেখেন এখানে কিন্তু এই যে ওই নাম্বারের যে ফেসবুক আইডিটি খোলা আছে সেটা ওপেন হয়ে গেছে। এখন যদি আপনি এখান থেকে এইভাবে নিচের দিকে আসেন তাহলে তার ফেসবুক আইডির সব কিছুই কিন্তু আপনি এই যে এখানে খুব সহজেই দেখতে পারবেন।
এবং আপনি যদি তার অ্যাবাউটে যান, অ্যাবাউটে যাওয়ার পরে কিন্তু আপনি তার ঠিকানাটা বের করতে পারবেন যে তার বাড়ি বা বাসা কোথায়। দেখেন এখানে কিন্তু ঠিকানাটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। ফ্রেন্ডস, এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নেটকম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।